পশ্চিমবঙ্গের সাথে কথা না বাড়িয়ে তিনি সরাসরি কেন্দ্রের সাথে কথা বলতে চান। আমি আরেকটি প্রসঙ্গ যেটি তার বক্তব্যে আসেনি, সেটি হচ্ছে মিয়ানমারের সাথেও এক ধরনের কাঁটাতারের বেড়া, যেটা 271 কিলোমিটার রয়েছে আমাদের মিয়ানমারের সাথে, সেখানে 190 কিলোমিটারের জায়গায় তারা কাঁটাতারের বেড়া দিতে চান। সেটাও স্বরাষ্ট্রমন্ত্রী আজকে উল্লেখ করেছেন। এখন পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে কেন্দ্রের সাথে কথা বলে এই বিষয়টা আসলে কতটুকু সুরাহা হবে, এক। আর পাশাপাশি বাংলাদেশ যেখানে প্রতিবেশীদের সাথে নীতিগতভাবে কাঁটাতারের বেড়া দিতে চায় না, সেখানে আবার মিয়ানমারের সাথে কাঁটাতারের বেড়া দিচ্ছে, বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? জি, আপনাকে ধন্যবাদ। প্রথম হচ্ছে যে আমি মনে করি যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যে বক্তব্য দিয়েছেন এটাই সঙ্গত, কারণ বাংলাদেশ সরকার যখন আলোচনা করবে একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে, সরকার কার সাথে আলোচনা করবে? সরকার আলোচনা করবে দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় সরকারের সাথে। এটাই সঙ্গত, এটাই স্বাভাবিক, কারণ এটা সরকারের একটা রাজনৈতিক সিদ্ধান্তের প্রশ্ন। ভারত বাংলাদেশের যে বহুমাত্রিক সম্পর্ক, যেটা ইতিমধ্যে ভারতের কারণের জন্য এটা গুরুতরভাবে যেটা এখন প্রশ্নবিদ্ধ হয়ে আছে, আমাদের সম্পর্কটাও খানিকটা কাঁটাতারের মধ্যে খানিকটা ঝুলে আছে। সেই জায়গা থেকে আমি অবশ্যই মনে করি বাংলাদেশ সরকারকে দিল্লিতে এটা নিয়ে একটু আলোচনা করতে হবে, কারণ তাদের যেহেতু দিল্লিতে যে সরকার, পশ্চিমবঙ্গে গত নির্বাচনের মধ্য দিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার এসছেন, রাজ্য সরকার, তারা হচ্ছেন বিজেপির সরকার। ফলে দিল্লির কোনো মতামত, তাদের চিন্তা ভাবনার বাইরে এখানে শুভেন্দু অধিকারের পক্ষে আলাদাভাবে এখানে বাংলাদেশের সাথে তেমন কোনো নেগোসিয়েশন কোনো সুযোগ নেই। তবে এটা একসঙ্গে যুক্ত আছে, ধরুন এর আগে এখানে এক সময় যখন দীর্ঘ 36 বছর যখন বামফ্রন্টের সরকার ছিল, তখন আমাদের সম্পর্কের জায়গাটা যে উষ্ণতাটা ছিল, বা খানিকটা এরপরে বলতে পারেন যখন মমতা ব্যানার্জি সরকার ছিল, তখনও সীমান্ত হত্যা অব্যাহত ছিল। কিন্তু আজকে যে পরিমাণ একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, এটা আসেনি, কারণ শুভেন্দু অধিকারী এবং পশ্চিমবঙ্গে বিজেপির তাদের যে রাজনীতি, তার বড় অংশ জুড়েই ছিল বাংলাদেশ বিরোধিতা, মুসলমান বিরোধিতা, একটা সাম্প্রদায়িক উত্তেজনা, একটা সাম্প্রদায়িক রাজনৈতিক মেরুকরণ, যেটা পশ্চিমবঙ্গের মতন বলা হয় যে ভারতের মধ্যে সবচেয়ে অগ্রসর চিন্তা, আদর্শ, সংস্কৃতির দিক থেকে কেরালা এবং পশ্চিমবঙ্গ, ধরুন ত্রিপুরা যদি আমি বিবেচনার মধ্যে করি, তাহলে সেই ত্রিপুরাতে তারা একটা সাম্প্রদায়িক মেরুকরণের জায়গা থেকে বাংলাদেশের যে আজকে সীমান্তে যে উস্কানি, তাদের যে নোম্যান্স ল্যান্ডে পাঠিয়ে দেওয়া, আমাদের এখানে পুষিনের চেষ্টা করা, সীমান্তে হত্যাকাণ্ড, এটা কিছুটা শুভেন্দু অধিকারী তার নির্বাচনের তার যে ঘোষণাগুলো ছিল, তার যে নির্বাচনী তার যে বিভিন্ন ম্যানিফেস্টো, সেখানেও তাদের এই বক্তব্যগুলো ছিল।